সম্পর্ক। কি কি বাংলায় এসে পড়লাম না ভাইয়া? এখানে এখানে মানুষ মানুষের সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে স্বার্থ। যাই আজ গায়ের গরিব মানুষগুলোকে ডেকে বলি, ওহে ওহে নিচু তলার কৃষক মজুরদারের দল, তোমরা তোমরা না খেতে পেয়ে আর কেঁদো না, বরং বরং চোখের জলকে বিক্রি করে টাকা কামাও, টাকা। কি বলছো নবাব কাকা? চোখের জলকে আবার কোনোদিন বিক্রি করা যায় নাকি? কেন যাবে না রে? মরুভূমির মানুষরা এক ফোঁটা জলের জন্য মাথা করছে। খাবার আছে কিন্তু জল নেই, শুধু বালি আর বালি। নবাব কাকা কি বলছো? চোখের জলকে কোনোদিন বিক্রি করা যায়? কেন যাবে না রে? এই দেশের নেতাগুলো লোকসভা কিংবা বিধানসভা চেয়ারে বসে নিজেকে যদি গান্ধীজি নেতাজি ভাবতে পারে, তার চোখের জলকেও খাবারের জল ভাবা যেতে পারে রে চাপা। নবাব কাকা ছাড়, এখন ছাড় তো মা। এখন এই মন্দিরের সামনে তুই একা কি করছিস? আরে রে এ মা, ওই ওই গন্ডগোলের সাথে তো বিয়েটা আবার কি হলো? ও সে বিয়ে করতে আমার ওকে বয়েই গেছে। তা বললে হবে না, যা বিয়ে আমাদের হবে। মোটেই না। তোমার মতো একজন পুরুষকে নিয়ে আমি বিয়ে এখনই করতে চাইছি না। তার মানে একটা পুরুষকে নিয়ে তোর হবে না, তোর আরো পুরুষ চাই? জীবনে না চাই, জীবন সঙ্গী হিসেবে তো আলাপ তো আমি করতেই চাই। তাই কমপক্ষে 10 জন পুরুষের সাথে আলাপ করার পর তার মধ্যে থেকেই আমি আমার জীবনে শ্রেষ্ঠ পুরুষটাকে বেছে নেব। আমার আমার মাথাটা ঘুরছে না বাবা। মহাভারতে দ্রৌপদীর স্বামী ছিল 5টা, আর এই চাপার ছাই 10টা। এটা কি ভারত? বাবা কিন্তু ঠিক কথাই বলেছে গন্ডগোল। একটু চিন্তা করে দেখো, মেয়েরা শাড়ির দোকানে একটা শাড়ি কিনতে গেলে 100টা শাড়ি ঘেটেই তবে একটা শাড়ি। নবাব দাদা আবার আবার 1000 টাকা ইয়ে করো তো বিশ্বাস নেই, তাই তাকে তো করবে। নবাব আবার করবে। নবাব দাদা যাই, আজকে আজকে আমি শোনো শোনো শোনো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। হ্যাঁ, তোমরা তোমাদের প্রেম পর্ব সেরে তাড়াতাড়ি চলে এসো, কেমন? ঠিক আছে ঠিক আছে বাবা। হ্যাঁ, শুনলাম নাকি লালমোহন বাবা হতে চলেছে। যে শিশুটা আসছে ওর মুখের দিকে তাকিয়ে ওকে শান্ত বলো, হুঁশিয়ার। সত্যি সত্যি গন্ডগোল, তোমার দাদা যদি তোমার মতো হতো। কেউ তো কারোর মতো হয় না চাপা।